আজ থেকে ১,৫০০ বছরের পিছনের এক সময়ের কথা কল্পনা করুন, যখন পৃথিবীর অধিকাংশ স্থান অন্ধকারের চাদরে ঢাকা। ঠিক তখন প্রাচ্যের বুক চিরে এক জ্ঞান লোক ছড়িয়ে পড়েছিল বহু দূরে, চীন, কোরিয়া, জাপান থেকে পারস্য পর্যন্ত। আমরা কথা বলছি প্রাচীন ভারতের গর্ব, বিশ্বের অন্যতম প্রাথমিক আবাসক বিশ্ববিদ্যালয়, যার নাম নালন্দা। লাল ইটের বিশাল প্রাচীন সব তরুণ সারিবদ্ধ প্রার্থনা কক্ষ আর ৯ তলা উঁচু এক মহাজাগতিক গ্রন্থাগার ধর্মগঞ্জ, যার গর্ভে সংরক্ষিত ছিল চিকিৎসা, গণিত, দর্শন আর বিজ্ঞানের লক্ষ লক্ষ দুর্লভ পাণ্ডুলিপি। এখানে ১০,০০০-এর বেশি শিক্ষার্থীকে জ্ঞান বিতরণ করতেন ২,০০০ শিক্ষক। আচার্য শিলভদ্র আর হিউয়েনসাংয়ের মতো মনীষীদের পদচারণায় একসময় মুখরিত থাকত এই প্রতিটি উঠোন। জ্ঞানের এই তীর্থক্ষেত্রে প্রবেশ করতে হলে দিতে হতো কঠিন পরীক্ষা, যেখানে দারোয়ান পণ্ডিতদের প্রশ্নের উত্তর দিয়ে তবেই ভেতরে পা রাখা যেত। কিন্তু ইতিহাস সবসময় দয়ালু হয় না। একাদশ শতকের শেষে এক করুণ বিপর্যয় নেমে এসেছিল এই প্রজ্ঞার প্রাসাদে। আক্রমণকারীদের আগুনে পুড়ে ছাই হয়ে গেছিল শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা এইসব অমূল্য পাণ্ডুলিপি। কথিত আছে, নালন্দার সেই বিশাল লাইব্রেরি এতটাই সমৃদ্ধ ছিল যে তা একটানা প্রায় ৩ মাস ধরে জ্বলছিল। আগুনের ধোঁয়ায় কালো হয়ে গিয়েছিল আশপাশের আকাশ, ছাই হয়ে গিয়েছিল প্রাচীন পৃথিবীর অমূল্য জ্ঞান। আজ নালন্দা শুধুই লাল ইটের কিছু ধ্বংসাবশেষ, তার সুউচ্চ দেওয়ালে ঢলে পড়েছে সময়ের নিয়মে। কিন্তু আজও সেই পোড়া ইটের গায়ে হাত রাখলে অনুভব করা যায় এক অদ্ভুত শিহরণ। ইটগুলো ক্ষয়ে গেছে সত্যি, কিন্তু যে জ্ঞানের মশাল নালন্দা জ্বেলেছিল তা কিন্তু নেভেনি। আধুনিক পৃথিবীর প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে আজও নীরবে এক ঋণ জমে আছে এই প্রাচীন নালন্দার কাছে। নালন্দা কোনো ধ্বংসস্তূপ নয়, নালন্দা হলো মানুষের শেখার আর জানার এক অবিনশ্বর আকাঙ্ক্ষার নাম, যেখানে আগুন শুধু কাগজ পুড়িয়েছিল, কিন্তু জ্ঞানের চেতনাকে ছুঁতেও পারেনি।